এই হচ্ছে দেখো লাল কাঁকড়া। এই শ্যাম ভাই ফিল কেমন? ফিল মানে প্রচুর কালা হয়ে যাচ্ছে, মুখ প্রচুর কষ্ট। তো বন্ধুরা ফাইনালি এখন রয়েছি আমি তালসারিতে। তো দীঘা এসেছি তা ফার্স্ট টাইম, তবে ফার্স্ট টাইম এলাম তালসারি। এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর ভিউ। এখানে দেখো এই যে নৌকোতে, আমরা নৌকোতে হয়ে মানে ওইদিকে যাব বিচে। 100 টাকা পার হেড নিয়েছে। তো আমরা এখন রয়েছি নৌকাতে, আর নৌকাতে হয়ে আমরা একটু এদিকে ঘুরতে বেরোচ্ছি। শ্যাম ভাই ফিল কেমন? ফিল মানে প্রচুর কালা হয়ে যাচ্ছে, মুখ প্রচুর কষ্ট। কনসা আমরা গোরা। সঠিক বলেছেন। हम काले हैं तो क्या हुआ दिल वाले हैं। मजा आया। ও রোদটা প্রচুর পরিমাণে রয়েছে, তার সঙ্গে গরম। তালসারি তো এখানে নাকি ছোট্ট ছোট কাঁকড়া পাওয়া যায়, মানে লাল চিতি কাঁকড়া পাওয়া যায়। সেই উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি, জাহাজে পাড়ি দিচ্ছি আমরা। এখন কিন্তু আমরা সমুদ্রে রয়েছি। তো এখানের ভিউটা দেখো। তো আমরা এখন বোটে রয়েছি, এত আওয়াজ হচ্ছে মানে মেশিনের, কিছু বোঝা যাচ্ছে না। আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি। এবারে নৌকো থেকে নেমে আমরা কাঁকড়া দেখার, মানে লাল কাঁকড়া দেখার উদ্দেশ্যে আমরা এসেছি এদিকে। তো এখন তালসারিতে রয়েছি, তালসারির মানে বোটে হয়ে এসেছি আমরা। মানে এখানে বলছে, শুনেছি যে লাল কাঁকড়া দেখতে পাওয়া যায় তালসারিতে, তো সেই জন্য আমরা এসেছি। আর দেখো জাস্ট এখানে কিন্তু খুব সুন্দর একটা ভিউ। গরমটা তো রয়েইছে আর রোদটাও রয়েছে সেই পরিমাণেই। তো সমুদ্রের ধারে রয়েছি আমরা, এখানে কাঁকড়া দেখতে এসেছি আমরা। বলছে এই বালিতে নাকি কাঁকড়া বেরোয়। তো চলো আমরা দেখি কোথায় কাঁকড়া বেরোচ্ছে। কোথায় রে কাঁকড়া বেড়া? আচ্ছা, এখানে জালে কতগুলো দেখতে পাচ্ছি কাঁকড়া, সব মারা গেছে। গর্ত বুঝিয়ে দিলে হবে না। আচ্ছা সুগুনা কাঁকড়া খোঁজা চলছে এখানে। এখানে কিন্তু কাকা প্রচুর মেহনত করছে সবার জন্য। অনেক কষ্ট করে, দেখো কষ্ট করে লাল ক্যাংড়াটা বেরিয়েছে। ধন্যবাদ দাদাকে, তার জন্য আমরা এসেছি। অনেক কষ্ট করে কাকু আমাদের জন্য একটা লাল কাঁকড়া বের করলো। অনেকগুলো গর্ত খোলার পর বেরোলো দেখলাম। এটা ধুতে নিয়ে যাচ্ছে, মানে দেখতে সুন্দর লাগবে কাঁকড়াটা। আমরা কিন্তু এই কাকুর বোটে এসেছি, এসে আমাদেরকে এই গর্ত খুলে বের করে দেখালো। এই হচ্ছে দেখো লাল কাঁকড়া। এই খুব সুন্দর লাগছে কিন্তু। কামড়ায়, কামড়ায়। ছাড়কি দেখুন, কাঁকড়াটার স্পিড দেখো, উড়ছে নাকি? অনেক কষ্টে একটা বেরিয়েছে, মানে লাল কাঁকড়া। দেখাচ্ছি আপনার দিকে, ক্যাংড়াটা যেহেতু ধরে রাখছিল। তো আমার একজন আরেকটা পেয়েছে, এটা কিন্তু সাইজটা অনেকটা বড় দেখো। বিশাল বিশাল বড় ক্যাংড়া খুঁজাখুঁজি করে কিন্তু দাদা ভাই পেয়েছে। তো দেখো এর স্পিড দেখেছো? ছুটছে, দেখুন কিভাবে ছুটছে। এই যে কাঁকড়াগুলো, এগুলো নাকি খায় না, বলছে এটা নাকি বিষ রয়েছে। তো এটা জাস্ট দেখতে খুব সুন্দর লাগছে, মানে এরকম এরকম গিয়ে গর্তে ঢুকে গেল।
এখানের কিন্তু এই মাটিগুলো কিন্তু নরম রয়েছে, দেখো পা দিচ্ছি, পা দিতেই পাটা বসে যাচ্ছে, মানে নরম রয়েছে এই যে বালির যে চড়াটা। এর মধ্যেই ভেতরে ভেতরে কাঁকড়া রয়েছে, এই যে গর্তগুলো রয়েছে এই গর্তর ভেতরে ভেতরে থাকে কাঁকড়াগুলো। এই যে গর্ত, এগুলো দিয়ে কাঁকড়া ঢুকেছে এখান দিয়ে। এখানে একটা বিচে এসেছিলাম, তো আবার বাপস যাচ্ছি তালসারিতে। তালসারিতেই রয়েছি এখনও, তো বিচে গিয়েছিলাম, সেখান থেকে ঘুরে চলে এসেছি। খুব সুন্দর অসাধারণ ভিউ আর অভিজ্ঞতা হলো অনেকটাই, আর লাল কাঁকড়াও দেখেছি দু একটা। তো এখানে তালসারিতে দেখতে পাচ্ছি সব চিনে মাটির নানা রকমের মানে বাসনপত্র রয়েছে, রুটি মানে বেলার যে বেলনি, এগুলো কিসের? পাথরের। এখানে কিন্তু দাদুর কাছে সমস্ত রকমের চিনে মাটির নানা রকম ডিজাইনের রয়েছে, ঠাকুর থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছি ষাঁড়, এখানে নানা রকম রাধাকৃষ্ণ থেকে শুরু করে সমস্ত রকমের ঠাকুর দেখতে পাচ্ছি, গণেশ, হনুমানজি, আর এদিকে সব দোকান বসে। আর সকালে কি এটা আরও বেশি মানে মার্কেটটা থাকে? আচ্ছা 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 আচ্ছা, লোকজন কমের জন্য সেই জন্য মার্কেট কম। আর এই পেছনের এটা কি মাছের বাজার, তাই তো? সকালে বসে রোজ সব দিন এই যে বাজারটা, এইটা হচ্ছে মাছের বাজার। এখানে দেখতে পাচ্ছি মাছের পেটি রয়েছে, এটা সকালে, একমাত্র সকালে মাছ ধরা হয়, আর সকালেই বাজারটা খোলা থাকে। এখন দুপুর টাইম, তো এখন লোকজন কম রয়েছে। ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নিও। কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, অবশ্যই দেখো, ছোট ভাই ভেবে একটু সাপোর্ট করো।